তীব্র গরমে পেতে চান ঠান্ডা পরশ, এদিকে হাতে মেরে কেটে মাত্র 3টে দিন সময়, তাহলে আজকের ট্যুর প্ল্যানটি হতে পারে আপনার জন্য উপযুক্ত। 2 রাত্রে 3 দিনেই ঘুরে আসতে পারেন সাউথ সিকিমের রা বাংলা ও নামচি। কিভাবে? আজকের ভিডিওতে থাকলো সম্পূর্ণ সঠিক ট্যুর প্ল্যান। যাবেন কিভাবে, থাকবেন কোথায়, কি কি দেখতে পারবেন মাত্র এই 3 দিনেই। তাই স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। প্রথমেই জানাই যাবেন কিভাবে। ট্রেনে আসলে নিকটবর্তী স্টেশন এনজেপি বা শিলিগুড়ি। প্লেনে আসলে নিকটবর্তী এয়ারপোর্ট বাগডোগরা। সেখান থেকে একটা গাড়ি বুক করে ঘন্টা 4 সময়ের মধ্যেই চলে আসতে পারেন রা বাংলা। তবে শিলিগুড়ি থেকে আপনারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন রা বাংলার জন্য। মাথা পিছু ভাড়া পড়বে 350 থেকে 400 টাকার মতো। পাহাড়ি আঁকাবাঁকা পথ আর গাড়িতে রোড ট্রিপের গান, সাথে পাহাড়ি মেঘ, চা বাগান, ঘন জঙ্গল আর সূর্য পাহাড়, সব মিলিয়ে মিশিয়ে মনটা একেবারে ফুরফুরে। রা বাংলায় থাকতে পারেন এই হোটেলটিতে, স্ট্যান্ডের পাশেই ডিজংরি। হোটেলের রিভিউ আমি আগের ভিডিওতেই দিয়েছি। এটা রেফার করার কারণ বাড়ির মতো বাঙালি রান্না, সুন্দর ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্ন ও কাঞ্চনজঙ্ঘা ভিউ। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ুন সাইট সিইং এর উদ্দেশ্যে। চলে যান টেমি টি গার্ডেন। এটি সিকিমের একমাত্র চা বাগান। ওয়েদার ভালো থাকলে এখান থেকেই দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। এখানকার চা দেশে এবং বিদেশে রপ্তানি হয়। চা কিনতে কিন্তু ভুলবেন না। সন্ধ্যায় ফিরে চলুক চা হাতে জমাটি আড্ডা। রাতে সুস্বাদু খাবার খেয়ে একটা সুন্দর ঘুম। আজ দ্বিতীয় দিন। ওয়েদার ভালো থাকলে হোটেলের রুম থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যোদয়। তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন রা বাংলার বাকি পর্যটন স্থলগুলি দেখতে। প্রথমেই চলে যান রা বাংলার বিখ্যাত বুদ্ধ পার্ক দেখতে। সকাল সকাল চলে এসেছি রা বাংলার সেই বিখ্যাত বুদ্ধ স্ট্যাচুর সামনে, কিন্তু এত মেঘ মানে অসাধারণ দেখতে লাগছে ঠিক কথা, কিন্তু ভিউজ একদম ভালো পাওয়া যাবে না, মানে ভিডিও বা ফটোগ্রাফির জন্য একদমই উপযুক্ত নয়। আর চারদিকে ম্যাগনোলিয়া প্রচুর ফুটে আছে, আর গুড়াস, এখানে কিন্তু প্রচুর গুড়াস ফুটেছে। এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনোলিয়া প্রচুর ফুটেছে। বুদ্ধ পার্কের বুদ্ধ। চলুন ওই দিকটা একটু ঘুরে আসি। এখানে বেশ কিছুক্ষণ সময় লাগবে। এরপর চলে আসুন পুরনো রালং মনস্ট্রি দেখতে। তারপর দেখে নিন রালং এর নতুন মনস্ট্রিটিও। চোখ ধাঁধানো বিশাল মনস্ট্রি। এরপর চলে আসুন টাইটানিক ভিউ পয়েন্ট নামে খ্যাত জায়গাটি দেখতে। না, এখানে টাইটানিকের কোনো শুটিং হয়নি। পাহাড়ের একটা পাথর ছুঁচালো হয়ে জাহাজের মাস্তুলের আকার ধারণ করেছে। সেটিকে রেলিং দিয়ে এত সুন্দরভাবে ঘিরে দেওয়া হয়েছে যে ছবি তোলার জন্য পারফেক্ট একটা স্থান। এখানে একটা কথা বলে রাখি, রা বাংলা থেকে রালং যাওয়ার রাস্তাটা ভীষণ খারাপ। তাই নিজেদের গাড়ি নিয়ে গেলে একটু রিস্ক তো থেকেই যায়। আমরা গিয়েছিলাম নিজেদের গাড়িতেই। তবে এখানকার লোকাল ড্রাইভাররা আপনাকে সুন্দরভাবেই নিয়ে যাবেন। হোটেলে ফিরে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যায় রা বাংলা বাজারটি ঘুরে দেখতে পারেন। ছোট্ট কিন্তু সুন্দর বাজার, সব কিছুই পাওয়া যায় এইটুকু জায়গার মধ্যেই। এরপর রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমানোর পালা। আজ আমাদের ভ্রমণের তৃতীয় দিন, আবার আজ ফেরারও পালা। তাই খুব সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন নামচির উদ্দেশ্যে।
প্রথমেই দেখে নিন নামচির বিখ্যাত চারধাম মন্দির। জায়গাটি ভীষণ সুন্দর। প্রথমেই চোখে পড়বে বিশাল শিব মূর্তি। রয়েছে বদ্রীনাথ, রামেশ্বরম ও জগন্নাথ মন্দিরের রেপ্লিকাও। এরপর দেখতে পারেন নামচি মনাস্ট্রি ও রোজ গার্ডেনটিও। শেষে দেখে নিন সানরূপসী পাহাড়ের ওপর বিশাল সানরূপসী মূর্তি। আমরা এখন চলে এসেছি নামচির বিখ্যাত যেই স্ট্যাচু সানরূপসীর সামনে। এই জায়গাটি আপনার অবশ্যই ভালো লাগবে। এরপর নেমে আসুন শিলিগুড়ি। রাস্তায় সেরে নিতে পারেন লাঞ্চটি। মনের চিলেকোঠায় এক রাস মুগ্ধতা জমিয়ে ধরুন ফেরার ট্রেন। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তত্তা এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাই পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।